তড়িৎ ক্ষেত্র কি? না, তড়িৎ ক্ষেত্র হচ্ছে কোনো তড়িৎ আধানের চারিদিকে যতটা অঞ্চলের মধ্যে একটি দ্বিতীয় আধানকে রাখলে সেটি একটি বল অনুভব করে, সেই অঞ্চলকে প্রথম তড়িৎ আধানের তড়িৎ ক্ষেত্র বলে। মানে একটা চার্জ আছে, সেই চার্জের যদি আমি দেখি তো চারিপাশে একটা ইলেকট্রিক্যাল এনভায়রনমেন্ট সৃষ্টি হয়ে যাবে বা ইলেকট্রিক্যাল ইনফ্লুয়েন্স সৃষ্টি হয়ে যাবে, যার ফলে যদি অন্য কোনো আধান সেই ওই ক্ষেত্রের মধ্যে আসে তাহলে সেই আধানটা একটা রিপালসিভ ফোর্স আর একটা অ্যাট্রাকটিভ ফোর্স ফিল করবে। মানে যে প্রথম আধানটা রয়েছে আমার, সেই প্রথম আধানটা ওই যে আমাদের ক্ষেত্র জুড়ে এই প্রভাবটা বিস্তার করছে, সেই ক্ষেত্রটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা কি? না, কোনো একটা তড়িৎ ক্ষেত্রের পয়েন্টে, মানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা পয়েন্টে যদি তড়িৎ ক্ষেত্রটাকে আমি ওই পয়েন্টে মেজার করতে চাই বা যদি দেখতে চাই কোনো একটা আধান কি বল অনুভব করবে, তো সেটা এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা দিয়ে মেজার করা হয়। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা হচ্ছে স্ট্রেংথ অফ দ্য ফিল্ড অ্যাট দ্যাট পয়েন্ট। এটা কি? না, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে ওই আধান যে বল অনুভব করে তাকে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বলে। মাথায় রাখতে হবে, এই যে একক ধনাত্মক আধান বলছি আমরা, একক ধনাত্মক আধানটা মানে হচ্ছে টেস্ট চার্জ। মানে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য মেজার করতে চাই তাহলে আমরা একটা টেস্ট চার্জকে ব্যবহার করি। টেস্ট চার্জ কি এটা একটু পরে বলছি। মাথায় রাখতে হবে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে ম্যাগনিটিউড আছে এবং ডাইরেকশন আছে। তো কোন স্থানে তড়িৎ ক্ষেত্র বর্তমান কিনা তা জানার জন্য আমরা একটা টেস্ট চার্জ নিই বা টেস্ট চার্জ ব্যবহার করি। তো টেস্ট চার্জটা কি? টেস্ট চার্জটা হচ্ছে একটা এমন চার্জ যেটার ম্যাগনিটিউড হচ্ছে খুবই কম, খুবই স্মল ম্যাগনিটিউড, এবং এটা একটা পজিটিভ চার্জ। এবং এই চার্জটা মাথায় রাখতে হবে কোনো ইলেকট্রিক ফিল্ড, কোনো সিগনিফিক্যান্ট ইলেকট্রিক ফিল্ড কিন্তু প্রডিউস করে না, যার ফলে যেটা আমাদের ওই পার্টিকুলার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হওয়ার কথা সোর্স চার্জের জন্য সেটাই কিন্তু থাকে। যদি বাই চান্স আমরা টেস্ট চার্জের বদলে অন্য কোনো চার্জ নিতাম টু মেজার দি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট দ্যাট পয়েন্ট, তাহলে কি হতো? তাহলে ওই পার্টিকুলার যে চার্জটা আমরা নিয়েছি সেই চার্জের ইলেকট্রিক ফিল্ডের জন্য সোর্স চার্জের পার্টিকুলার ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যেত, এবং আমরা যেটা মেজার্ড করতাম বা যেটা আমরা মান পেতাম ইলেকট্রিক ফিল্ডের, সেই মেজার্ড ভ্যালুটা কিন্তু অরিজিনাল ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু থেকে কিন্তু কম হয়ে যেত। মাথায় রাখতে হবে একটা জিনিস, যে সোর্স চার্জের জন্যই কিন্তু ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়। সোর্স চার্জটা কি? সোর্স চার্জ হচ্ছে যে চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে সোর্স চার্জ। এই যে এখানে কোন তড়িৎ আধানের চারিদিকে যতটা অঞ্চলের মধ্যে দ্বিতীয় আধানকে রাখলে সেটি একটি বল অনুভব করে, তো কোন তড়িৎ আধানের চারিদিকে, এইটা হচ্ছে আমার সোর্স চার্জ। ফার্স্ট যে চার্জটা ছিল সেটা হচ্ছে সোর্স চার্জ। সোর্স চার্জের জন্যই কিন্তু তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। কতগুলো জিনিস পড়তে হবে। ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি আমরা জানি, এবং ইলেকট্রিক ফিল্ড যদি ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে তার ডাইরেকশন থাকবে, ম্যাগনিটিউড থাকবে। তো ডাইরেকশনটা কি? তার ডাইরেকশনটা হচ্ছে আমাদের বের করতে গেলে একটা পজিটিভ চার্জকে রাখা হলো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এবং দেখা গেল পজিটিভ চার্জটা এই দিকে ফোর্স ফিল করছে। তো পজিটিভ চার্জ যদি এইদিকে ফোর্স ফিল করে তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনও হবে ফোর্সের ডাইরেকশনের সাথে ইকুয়াল। মানে যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা পজিটিভ চার্জকে রাখা হয় তাহলে সেই পজিটিভ চার্জটা যে দিকে ফোর্স ফিল করে সেই দিকটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। সিমিলারলি যদি নেগেটিভ চার্জ দেখি, নেগেটিভ চার্জ উইল এক্সপেরিয়েন্স এ ফোর্স ইন অপোজিট ডাইরেকশন টু দ্য ইলেকট্রিক ফিল্ড। মানে এই নেগেটিভ চার্জ যদি এইদিকে ফোর্স এক্সপেরিয়েন্স করে তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে মানে অপোজিট টু দ্য ডাইরেকশন অফ দি ফোর্স। মানে হচ্ছে ফোর্সের ডাইরেকশন এদিকে হলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে ফোর্সের ডাইরেকশনের অপোজিট, মানে ওইদিকে। এটা হচ্ছে নেগেটিভ চার্জের ক্ষেত্রে। ডিউ টু পজিটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ড ইজ ইন রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশন। মানে যদি একটা পজিটিভ চার্জকে রাখা হয়, এটা হচ্ছে সোর্স চার্জ, এটা সোর্স চার্জ, যদি একটা পজিটিভ চার্জকে রাখা হয় তাহলে এই পজিটিভ চার্জের দরুন যে ইলেকট্রিক ফিল্ডটা তার ডাইরেকশনটা হবে রেডিয়ালি আউটওয়ার্ড, মানে বাইরে বেরোবে। আর যদি একটা নেগেটিভ চার্জ রাখা হয়, এটা হচ্ছে নেগেটিভ সোর্স চার্জ, তাহলে নেগেটিভ সোর্স চার্জের দরুন যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা হবে সেটা হবে রেডিয়ালি ইনওয়ার্ড, মানে এই নেগেটিভ চার্জের দিকে আসবে।
কোন একটা পার্টিকুলার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোন একটা পার্টিকুলার পয়েন্ট পি, তো সেখানে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেই ইলেকট্রিক ফিল্ডটা হবে ই ভেক্টর ইকুয়ালস টু লিমিট q0 টেন্ডস টু 0 এফ ভেক্টর বাই q0। এফ ভেক্টরটা হচ্ছে ফোর্স এক্সপেরিয়েন্সড বাই দি টেস্ট চার্জ। q0 টেন্ডস টু 0, এখানে মাথা রাখবে টেস্ট চার্জের ভেরি স্মল ইন ম্যাগনিটিউড ধরা হয়েছে, তো যেহেতু স্মল ইন ম্যাগনিটিউড তাই q0 টেন্ডস টু 0 ধরা হয়েছে। এখানে q0 হচ্ছে টেস্ট চার্জ। কোন একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পার্টিকুলার পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হয় তাহলে আমাদের কিন্তু টেস্ট চার্জ ইউজ করা হয়। লাস্ট যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি একমাত্র সোর্স চার্জের উপর ডিপেন্ড করে, টেস্ট চার্জের উপর কিন্তু ডিপেন্ড করে না। একটা প্লাস কিউ চার্জ রয়েছে এবং এই প্লাস কিউ চার্জটা এই এতটা অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করছে। তার মানে হচ্ছে যদি এখানে একটা চার্জ রাখি আমি কিউ, তাহলে সে কিন্তু কোনো ফোর্স ফিল করবে না। যদি এখানে আমি একটা চার্জ রাখি কিউ, তাহলে এই চার্জটা কিন্তু এই চার্জের জন্য ফোর্স ফিল করবে। তো এইটাই হচ্ছে আমার এই প্লাস কিউটার তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। তো এই চার্জটা এই পার্টিকুলার পি পয়েন্টে কি ফোর্স ফিল করবে সেটা এই পার্টিকুলার পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দ্বারা কিন্তু মেজার করা যায়। ফোর্স এফ মানে হচ্ছে ফোর্স এক্সপেরিয়েন্সড বাই দি চার্জ কিউ ইজ ইকুয়াল টু ই ইনটু কিউ, যেখানে ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর কিউটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট পি, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট পি। তো এই যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এটার ডাইরেকশনটা কিন্তু ফোর্স অন এ পজিটিভ চার্জ দিয়ে কিন্তু ডিফাইন করা হয়। যদি পজিটিভ চার্জটা যে ডাইরেকশনে ফোর্স ফিল করবে সেই ডাইরেকশনটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। মানে যদি পজিটিভ চার্জটা এইদিকে ফোর্স ফিল করে তাহলে এইদিকেই হবে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, আর যদি পজিটিভ চার্জ এইদিকে ফোর্স ফিল করে তাহলে এটা হবে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। তো এখান থেকে দেখা যাচ্ছে F সমান EQ থেকে, তাহলে E সমান হবে F বাই Q ইকুয়ালস টু F ডিভাইডেড বাই Q। এখান থেকে আমরা ইউনিট এন্ড মাত্রা বের করতে পারি। ইউনিট কি হবে? ইউনিট হবে নিশ্চয়ই সিজিএস ইউনিট কি হবে? সিজিএস ইউনিট হবে ফোর্স মানে ডাইন বাই ইএসইউ বা ডাইন পার স্ট্যাট কুলম। আর এসআই ইউনিট কি হবে? এটা হচ্ছে সিজিএস ইউনিট, এটা হচ্ছে এসআই ইউনিট। এসআই ইউনিট হবে নিশ্চয়ই নিউটন পার কুলম, আর অনেক সময় এটা লেখা হয় ভোল্ট পার মিটার, ঠিক আছে, নিউটন পার কুলম আর ভোল্ট পার মিটার। তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই যদি আমি তার মাত্রিয় সংকেত বের করতে চাই তাহলে ই ইকুয়ালস টু, তাহলে মাত্রিয় সংকেত হবে নিশ্চয়ই ফোর্সের মাত্রিয় সংকেত ডিভাইড বাই চার্জের মাত্রিয় সংকেত। ফোর্সের মাত্রিয় সংকেত ml টি টু দি পাওয়ার -2 আর চার্জ হচ্ছে it, এটা আমরা জানি। তাহলে এখান থেকে ml টি টু দি পাওয়ার -2 তাহলে হচ্ছে ml টি টু দি পাওয়ার -3 i টু দি পাওয়ার -1, এটা হচ্ছে মাত্রিয় সংকেত। এরপর করব বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ধরা যাক এখানে একটা চার্জ আছে প্লাস কিউ, এটা হচ্ছে আমার সোর্স চার্জ, এবং এখান থেকে আর দূরত্বে এখানে একটা চার্জ রয়েছে, এটা প্লাস কিউ, এটা হচ্ছে আমার টেস্ট চার্জ, ঠিক আছে। তো সোর্স চার্জের জন্য এইখান থেকে আর ডিস্টেন্সে একটা ইলেকট্রিক ফিল্ড পি পয়েন্ট, এটা হচ্ছে পি পয়েন্ট, পি হচ্ছে পয়েন্ট, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে এবং এই পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি থাকবে যার জন্য কিউ চার্জটা একটা ফোর্স ফিল করবে। তো আমাদের বের করতে হবে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মানটা কত, মানে আমাদের বের করতে হবে ই অ্যাট পি সমান জিজ্ঞাসা ছিল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট পি বের করতে হবে। তো কি করে করব? আমরা জানি F equals to 1/4 pi epsilon naught q by r square, ভেক্টরিক্যালি লিখলে F ভেক্টর ইকুয়ালস টু এটা r hat, r hat এর ডাইরেকশনটা এদিকে হবে নিশ্চয়ই, ঠিক আছে, এটা আমরা জানি। এরপর একটা জিনিস পড়ে এসেছি আমরা, F বাই Q এটা সমান হচ্ছে E ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়ালস টু ফোর্স
এটা আসছে চার্জ। এটা সমান লিখতে পারি আমি 1/4πε0 কিউব বাই আর স্কোয়ার ইন্টু আর হ্যাট। তা দেখা যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এটা আসবে 1/4πε0 কিউব বাই আর স্কোয়ার ইন্টু আর হ্যাট। মাথায় রাখতে হবে এই কিউটা কি, এই কিউটা হচ্ছে সোর্স চার্জ। সোর্স চার্জের জন্যই কিন্তু ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হচ্ছে, এবং এই পয়েন্টে যে ফোর্সটা ফিল করবে সেটা ডিউ টু সোর্স চার্জের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, টেস্ট চার্জের কোনো হস্তক্ষেপ নেই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির উপর। ঠিক আছে, টেস্ট চার্জটা শুধুমাত্র ফোর্স এক্সপিরিয়েন্স করবে। তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার আর হ্যাট। যদি আমাদের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি যে প্লাস কিউ চার্জ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড ডাইরেক্টেড আউটওয়ার্ড, রেডিয়ালি আউটওয়ার্ড, আর যদি মাইনাস কিউ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড ডাইরেক্টেড রেডিয়ালি ইনওয়ার্ড। এটা আমরা জানি। এগুলো হচ্ছে সোর্স চার্জ, এগুলো হচ্ছে সোর্স চার্জ। ঠিক আছে, তো এখানে এর একটা সিস্টেম রয়েছে, প্লাস কিউ চার্জ রয়েছে এখানে, প্লাস কিউ চার্জ রয়েছে এখানে, মাইনাস কিউ চার্জ রয়েছে এখানে, আর এই পার্টিকুলার পয়েন্ট এটার নাম দিলাম পি পয়েন্ট। পি পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হবে। ঠিক আছে, এটা ডিসটেন্স হচ্ছে এ, এখান থেকে এটা ডিসটেন্স এ, এখান থেকে এটা ডিসটেন্স মনে করলাম এ, আর এখান থেকে এটা ডিসটেন্স মনে করলাম এ, এবং এখান থেকে এটারও ডিসটেন্স মনে করলাম এ। এরপর পি পয়েন্টে যেটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হবে, নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি হবে ডিউ টু অল দি চার্জেস, তো সেটা সুপারপজিশন প্রিন্সিপাল ফলো করে, এবং দেখতে পাবো আমরা যে কিউ পয়েন্ট মানে কিউ চার্জের জন্য পি পয়েন্টে কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হবে, ডাইরেকশন হবে হচ্ছে, যেহেতু কিউ চার্জ পজিটিভ মানে এটা, সেহেতু এই দিকে হবে, মানে আউটওয়ার্ড। এই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এই দিকে, এটা আমি নাম দিলাম E1। নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এই পয়েন্টে কোন দিকে ডাইরেক্টেড হবে, এই দিকে না এই দিকে, যেহেতু নেগেটিভ চার্জ সেহেতু ডাইরেক্টেড হবে এই দিক বরাবর, এটার নাম দিলাম E2। পজিটিভ চার্জের জন্য এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কোন দিকে ডাইরেক্টেড হবে, যেহেতু পজিটিভ চার্জ সেহেতু হবে হচ্ছে এই দিক বরাবর ধরে নিচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি পি পয়েন্টে তিনটে ভেক্টর এরকম করে কাজ করছে, এইদিকে একটা ভেক্টর কাজ করছে, এদিকে একটা ভেক্টর কাজ করছে, আর এই দিক বরাবর মানে এরকম একটা ভেক্টর কাজ করছে। তো এটা যদি হয় E1 ভেক্টর, এটা যদি হয় E2 ভেক্টর, আর এটা যদি নাম দিয়ে দিলাম E3 ভেক্টর, তাহলে পি পয়েন্টে যেটা হবে ইপি সেটা হবে E1 E2 এবং E3 এর যোগফল, ভেক্টর যোগফল E1 E2 প্লাস E3। ঠিক আছে, এরকম করে করতে হয়। আরেকটা যদি উদাহরণ দিই, এটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল যদি আমি বলি এই পয়েন্টে এটা প্লাস কিউ এটা মাইনাস কিউ, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড তার ম্যাগনিটিউড বা তার মানটা কি হবে, তাহলে সেটা বের করতে গেলে মাইনাস কিউ এর জন্য এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে মাইনাস কিউ এর দিকে, আর প্লাস কিউ এর জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে বাইরের দিকে, আউটওয়ার্ড। তাহলে দেখা যাচ্ছে এই পয়েন্টে দুটো ফিল্ড কাজ করছে, একটা এইদিকে কাজ করছে আর একটা এই দিক বরাবর কাজ করছে, এই যে এটা, এটা এই দিক বরাবর কাজ করছে, রেজাল্টেন্ট হবে সেটা হচ্ছে এই দিকে থাকবে। ঠিক আছে, এটা হবে ইপি এর ডাইরেকশন, এটা E1 ধরে নিচ্ছি, এটা E2 ধরে নিচ্ছি। আমাদেরকে অ্যাড করতে হবে ভেক্টরিক্যালি, মানে ইপি সমান হবে E1 প্লাস E2। ঠিক আছে, এরপর এখানে আমরা একটা উপপাদ্য পড়বো, সেটা হচ্ছে কুলম্বের উপপাদ্য। এটা কি না, এটা একটা আমাদের আহিত পরিবাহী গোলক, সেন্টার, এখানে কিউ চার্জে আহিত পরিবাহী গোলকের খুবই কাছে একটা পয়েন্ট আছে পি, এই পি পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। ঠিক আছে, তো এই যে গোলকটার রেডিয়াস হচ্ছে আর, এবং ধরে নেওয়া হচ্ছে পি পয়েন্টটা গোলকের খুবই কাছে অবস্থিত, সেহেতু গোলকের যে সেন্টার এবং যে পি পয়েন্টটা তার মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর, এটা ধরে নেওয়া যায়।
তো এখন এই পি পয়েন্টে যদি একটা আমি ইউনিট পজিটিভ চার্জকে রাখি, তাহলে কি ফোর্স ফিল করবে সে? F ইকুয়ালস টু 1/4 পাই কে এপসাইলন নট, কারণ আমি ধরে নিয়েছি যে এই টোটাল যে সিস্টেমটা সেটা কে পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত মিডিয়ামের মধ্যে রয়েছে, ইন্টু কিউ, যেহেতু এখানে ধরে নিয়েছি আমি, আচ্ছা চার্জ কিউ ধরে নিচ্ছি, এখানে চার্জ কিউ আছে, ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে এফ বাই কিউ সমান হবে 1/4 পাই কে এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। এটাকে তো ই বলি, ই অ্যাট পি। এখানে মাথায় রাখতে হবে যে চার্জটা কিউ এবং এই চার্জটা কিউ, তার মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর, মানে ধরে নেওয়া হয় যে টোটাল যে চার্জটা সেটা এই সেন্টারে কনসেন্ট্রেটেড আছে, এরকম ধরে নেওয়া যায়। তাহলে ইপি ইকুয়ালস টু হচ্ছে 1/4 পাই কে এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। এখানে দেখা যাচ্ছে যদি আমি ইপি সমান 1/4 পাই কে এপসাইলন নট, কিউ এর জায়গায় লিখতে পারি সিগমা ইন্টু এ এরিয়া। ইপি সমান আসছে 1/4 পাই কে এপসাইলন নট। সিগমা আবার সমান কি? সিগমা সমান হচ্ছে সিগমাকে আচ্ছা সিগমাটা এটাই রাখলাম, এ সমান 4 পাই আর স্কোয়ার বাই আর স্কোয়ার। আর স্কোয়ার কাটা, 4 পাই কাটা, প্লাস সিগমা বাই কে এপসাইলন নট, মানে লিখছি 1/কে এপসাইলন নট ইন্টু সিগমা। এর মানে হচ্ছে যে কোনো আহিত পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান 1/কে এপসাইলন ইন্টু 1/কে এপসাইলন নট ইন্টু উক্ত বিন্দুর নিকটবর্তী অংশে পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব, এটাই হচ্ছে কুলম্বের উপপাদ্য। ঠিক আছে, তাহলে আসছে ইপি সমান সিগমা বাই কে এপসাইলন নট। যদি সিজিএস সিস্টেমে করতাম তাহলে ইপি সমান আসতো 4 পাই সিগমা ডিভাইডেড বাই কে। এবং ভালো করে দেখো যে ক্ষেত্র প্রাবল্যের যে রাশিমালা, এটাতে কিন্তু কোনো ব্যাসার্ধের উল্লেখ নেই, মানে আর এর কোনো উল্লেখ নেই। মানে এই সমীকরণটা যে একমাত্র গোলীয় পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, যে কোনো আকারের পরিবাহীর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হয়। এটাই হচ্ছে কুলম্বের উপপাদ্য। এবার করবো তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা কি? তড়িৎ বলরেখা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি একটা মুক্ত ধনাত্মক আধান রাখা হয়, তাহলে সেটা যে পথে গমন করে তাকে বলা হয় তড়িৎ বলরেখা। বলরেখাগুলি হচ্ছে কাল্পনিক রেখা, এদের বাস্তব কোনো অস্তিত্ব নেই। এবং মনে রাখতে হবে বলরেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। মানে বলরেখাগুলি এরকম কতগুলি রেখা যেগুলো চার্জ থেকে বেরোচ্ছে ধরে নেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং বলরেখার যে কোনো বিন্দুতে যদি স্পর্শক আঁকা যায়, তাহলে সেই স্পর্শকের যে ডাইরেকশন সেটা হবে তড়িৎ ক্ষেত্রের ওই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন। বলরেখার কতগুলো ধর্ম আছে। এক হচ্ছে বলরেখাগুলি ধনাত্মক আধান থেকে শুরু হয়ে ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়। সেকেন্ড হচ্ছে দুটি বলরেখা পরস্পরকে কখনো ছেদ করে না, মানে এটা একটা বলরেখা ধরা যাক, আর এইটা আরেকটা বলরেখা, এরা পরস্পরকে ছেদ করেছে। এই পয়েন্টে ভালো করে যদি দেখি, তাহলে এই বলরেখার জন্য এই বলরেখার জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে স্পর্শক বরাবর এইদিকে, আর এই পয়েন্টে এই বলরেখার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে স্পর্শক বরাবর এইদিকে। তাহলে এটা ধরে নিচ্ছি আমি E2, এটা ধরে নিচ্ছি আমি E1। কিন্তু একটা পার্টিকুলার পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা পার্টিকুলার পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডটা হয় সেটা ডাইরেকশন কিন্তু একটা ফিক্সড হয়, তাহলে এটা কিন্তু পসিবল নয়। তার মানে বোঝা যাচ্ছে যে তড়িৎ বলরেখাগুলি কখনোই পরস্পরকে ছেদ করে না। থার্ড হচ্ছে তড়িৎ বলরেখাগুলি পরিবাহী পৃষ্ঠকে লম্বভাবে স্পর্শ করে, মানে যদি এটা একটা পরিবাহী পৃষ্ঠ হয়, তাহলে যে তড়িৎ বলরেখাগুলি আসবে সেগুলো কিন্তু পরিবাহীকে লম্বভাবে স্পর্শ করবে, মানে এই যে এরকম ভাবে, ঠিক আছে। প্রত্যেক পয়েন্টে বলরেখাগুলি কিন্তু লম্বভাবে পৃষ্ঠকে স্পর্শ করছে, ঠিক আছে, এরকম ভাবে। একই পরিবাহীতে কোনো বলরেখা শুরু এবং শেষ হয় না, মানে কোনো একটা যদি পরিবাহী হয় সেই পরিবাহীটার মানে
সেখান থেকে বলরেখা শুরু হলো এবং সেই পরিবাহীতে গিয়ে কিন্তু বলরেখা শেষ হয় না। আর যেটা হচ্ছে যে তড়িৎ বলরেখাগুলি যদি ঘন সন্নিবিষ্ট হয় তাহলে সেখানে তড়িৎ প্রাবল্য বেশি, এবং যদি বলরেখার সংখ্যা হ্রাস পেয়ে যায়, মানে বলরেখার যদি ঘনত্বটা হ্রাস পেয়ে যায়, তো সেখানে তড়িৎ প্রাবল্য কমে যায়। মানে এরকম দেখা যায় এই পয়েন্টে, এই পয়েন্টে কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মানটা বেশি, এই পয়েন্টে কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মানটা কম। ঠিক আছে, এখানে দেখানো হয়েছে দুটি সমপরিমাণ ও বিপরীত আধানের জন্য তড়িৎ বলরেখা কেমন করে রয়েছে। দেখো প্লাস আর মাইনাস, তো এদের যদি একটা সেপারেশনে রাখা হয় তার প্লাস থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনস বা তড়িৎ বলরেখাগুলো বেরোবে এবং মাইনাসে গিয়ে কিন্তু শেষ হবে। তো কতগুলো বলরেখা যাবে এবং কতগুলো বলরেখা কিন্তু যাবে না। ঠিক আছে, তো এরকম আমাদের দেখানো হচ্ছে দুটি সমান ও সমজাতীয় আধান, এদের মধ্যে দেখো এখানে কিন্তু প্লাস আর প্লাস, এদের কিন্তু প্লাস থেকে বেরিয়ে প্লাসে কিন্তু যাবে না। ঠিক আছে, তাহলে এই বলরেখাগুলো কিন্তু এরকম ভাবে বিন্যস্ত হবে। তো এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এখানে একটা পয়েন্ট থাকবে, এমন পয়েন্ট যে পয়েন্টে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা মানে এই আধানের জন্য যা, এই আধানের জন্যও তা, কিন্তু এই আধানের জন্য যদি ডাইরেকশন এইদিকে, এই আধানের জন্য ডাইরেকশন হবে এইদিকে, মানে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা দুটি আধানের জন্য কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে এবং নেট ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে হয়ে যাবে শূন্য। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটাকে বলা হয় কি, এই পয়েন্টটাকে বলা হচ্ছে উদাসীন বিন্দু বা নিউট্রাল পয়েন্ট। এই পয়েন্টটা বলা হয় উদাসীন বিন্দু বা নিউট্রাল পয়েন্ট। তো এখানে এই যে এই বলরেখাগুলো কেন ওইদিকে গেল না নেগেটিভের কাছে, বা এই বলরেখাগুলো কেন দূরে সরিয়ে যাচ্ছে, কেন প্লাস টু প্লাস যাচ্ছে না, তার কারণটা হচ্ছে না দুটি মানে বলরেখাগুলি এরা কিন্তু টান করা স্থিতিস্থাপক সুতোর মতো দৈর্ঘ্য বরাবর সংকুচিত হওয়ার চেষ্টা করে। মানে বলরেখা, এই যে বলরেখাগুলি, এই বলরেখাগুলি কিন্তু দৈর্ঘ্য বরাবর তারা সংকুচিত হওয়ার চেষ্টা করে, যার ফলে কিন্তু আকর্ষণ, এই ফিনোমেনাটাকে কিন্তু আমরা বলতে পারি, বা এই ফিনোমেনাটাকে আমরা কিন্তু ডিফাইন করতে পারি। আবার বলরেখাগুলি পরস্পরের পাশের দিকে অর্থাৎ দৈর্ঘ্যের লম্ব দিকে বরাবর বিকর্ষণ করে, মানে এই যে এরকম ভাবে এরা কিন্তু বিকর্ষিত হয়। তো এই ধর্মের সাহায্যে কিন্তু আমরা বিকর্ষণ, দুটি সম আধানের মধ্যে বিকর্ষণ, এই ঘটনাটাকে কিন্তু ডিফাইন করতে পারি।